সময় কতটুকু লাগবে এই সংস্কারের? এটা অধিকাংশই আইনি সংস্কারের বিষয়। নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পুলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞগণ তারা তাদের মতামত দিয়েছে। সেই রিকমেন্ডেশনগুলো এই ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের কাছে জমা হবে বলে আমরা জানি। অনেকবার এক্সারসাইজ করেছি। এখানে একটি অংশ আছে সাংবিধানিক সংস্কারের বিষয় আছে, একটা অংশ নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন যে কাজটা করছে তার সাথে আর্টিকেল 72, আর্টিকেল 123 অফ দ্য কনস্টিটিউশন এবং যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন ছিল আর্টিকেল 58 এবং আমরা সব বিশেষ সংবিধান সংস্কার কমিশন এখানেও আমরা এটা পুনরুদ্ধার করেছি। আর যে বিষয়গুলো আপনারা উত্থাপন করেছেন যে সময় কতটুকু লাগবে এই সংস্কারের, এটা অধিকাংশই আইনি সংস্কারের বিষয়, কাগজের বিষয়। এবং প্র্যাকটিক্যালি যে কাগজগুলো আমরা কাজগুলো নির্বাচন কমিশন সময় নেয় সেটা হচ্ছে ভোটার তালিকা প্রণয়ন, যেটা আপডেট হালনাগাদ করা হয়, সেটার একটা নিয়ম আছে, নীতি হচ্ছে জানুয়ারি 2 তারিখে খুব সম্ভবত খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপরে প্র্যাকটিক্যালি কি কি ভোটান্তি আছে, ইনক্লুশন অফ নিউ ভোটার্স, আর যেগুলা মারা যান ভোটার তালিকা তাদেরকে করা এবং গোয়া ভোটারগুলো স্ক্রুটিনি করা, এগুলো তারপরে নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পুলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে, শুনানি করতে হয়, তারপরে যে কাজগুলো এগুলো সবগুলো বোঝাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, সমন্বিত করে এদের নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। এটা হচ্ছে আপনাদের প্রথম ভাগের কথা। দ্বিতীয় ভাগ হচ্ছে যে আইনি সংস্কার। এই আইনি সংস্কারগুলোর মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হতে হবে। আমরা আমাদের পক্ষ থেকে দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক শক্তি, স্টেক হোল্ডার, বিশেষজ্ঞগণ তারা তাদের মতামত দিয়েছে। সেই রিকমেন্ডেশনগুলো এই ডিসেম্বরের শেষ নাগাদ সরকারের কাছে জমা হবে বলে আমরা জানি। এরপরে আলাপ আলোচনা হবে এবং আমাদের বিশ্বাস অধিকাংশ সংস্কার প্রস্তাবের মধ্যে একটি বৃহত্তর ঐক্য সৃষ্টি হবে বা সবাই একমত হতে পারবে। কিছু কিছু প্রস্তাব তো অবশ্যই থাকবে যেখানে দ্বিমত থাকতেই পারে। তো সুতরাং সেই রিকমেন্ডেশনগুলো ফাইনাল হওয়ার পরে আপনাদের পরিষ্কার একটা ধারণা পাবেন যে আমাদের কয়েকদিন সময় লাগবে একটা ইনক্লুসিভ ফ্রি